যেই না রাস্তাটা পেরোবো পেছন থেকে একজন চিৎকার করে বলল, দিদি দিদি। প্রথমে ভেবেছিলাম অন্য কাউকে ডাকছে হয়তো, একটু পরেই আমার কাছে এসেই বোনটা বলা শুরু করলো, দিদি তোমাকে যে তখন থেকে ডাকছি তুমি শুনতে পাওনি? আমি বললাম না গো, আমি তো বুঝতে পারিনি যে তুমি আমাকে ডাকছো, আর আমি তো তোমায় চিনলাম না। আমি তোমার সব ভিডিও দেখেছি, আর আমার না তোমার ভিডিও খুব ভালো লাগে। তোমার কিন্তু রান্নার থেকে বেশি গল্পগুলো খুব সুন্দর। তোমার বাড়ি যে এখানে এটা কিন্তু আমি জানতামই না, কারণ আমার এখানে তো মামা বাড়ি। এমন অভিজ্ঞতা আমার কাছে একদমই নতুন, অবাক তো লাগবে। মাকে ফোন করে বললাম এক বোনকে বাড়ি নিয়ে আসছি, ভালো কিছু কিন্তু করে রেখো। বাড়ি ফিরে দেখি মা তো আটা মেখে রেখেছিল, সঙ্গে ছিল বেগুন। তাহলে কি আমি সবশেষে বোনকে বেগুন পোড়া রুটি খাওয়াবো? মান সম্মান তো থাকবেই না। বোনকে বললাম দেখ না কিছু করা যায় কিনা, বেগুন পোড়া রুটি কি কোনোদিন দেওয়া যায়? বোন বলল চল দিদি আজকে বানাবো বিহারের স্পেশাল লিট্টি চোখা। প্রথমবার যেহেতু বানানো হচ্ছিল ভয় তো লাগছিল, আবার খেতে কি রকম যে হবে কে জানে। খাওয়ার পরে বোনটি বলল, দিদি মামা বাড়ি কিন্তু সামনে, প্রায়ই আসবো, ভুলে যেও না কিন্তু।